উত্তাল দেশ, উত্তাল ইস্ট বেঙ্গল ক্যাম্পের মোড়। তো এই মুহূর্তে এটা একটা উত্তাল এক নদীর সামনে দাঁড়িয়ে রয়েছে, রাইন নদীর সামনে দাঁড়িয়ে আছি, রাইন ফলসের সামনে দাঁড়িয়ে আছি। তো অল্প একটু আলোচনা করবো। আজ সকালে আমার এক পরিচিত কিন্তু ফ্যান বলবো যে অস্কার যারা থাকবে, জানি না বোধহয় কোথাও একটা কিছু লিখেছে, তো অস্কার থাকবে তো থাকবে নিয়ে ভেবে লাভ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আমি আলোচনা করতে চাই করা নেই, অত উতালা হওয়ার কিছু নেই। এই নদীর মতন কখনো ফল থাকবে, জলপ্রপাত থাকবে, কখনো একটু দূরে দেখবেন আবার নদী আবার তার স্বাভাবিক গতিতে এগিয়ে চলবে। আর দেশের রাজনীতি নিয়েও কিছু বলবো না, আরশোলা টারশোলা নিয়ে অনেক কিছু দেখছি আমরা। তো আরশোলা ব্যাপারটা কতটা স্বতঃস্ফূর্ত, কতটা অর্গানিক, আর কতটা সেটা মানে একটা তৈরি করা একটা রাজনীতিতে একটা পুরোনো একটা কথাই আছে, স্পেশাল ভাল্ব পলিটিক্স। মানে আপনার যখন একটা বিপক্ষ তৈরি হবে, তো বিপক্ষের যে একটা মধ্যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রেশার কুকারে যেমন একটা ভাল্ব থাকে, অনেক সময় আমরা একটা ভাল্ব ইন্ট্রোডিউস করি। তো এইটা সেই কিনা আমরা জানি না এই আরশোলার ব্যাপারটা, সেটার জন্য অপেক্ষা করে দেখতে হবে এই জলপ্রপাতের মতন এটা স্বাভাবিক নাকি এটা কোনো একটা স্পোর্টস, কোনো একটা অ্যাকুয়া কিছু একটা ব্যাপার। তো সেটা দেখতে হবে। আর ইস্ট বেঙ্গলের ব্যাপারটা দেখতে হবে। আমার সাথে আসলে আজকে এখানে এসছে, তার কারণ আমার চ্যাট করানো একটা ছেলে আর অফিসের কাছে এখানে এসছে, তো থাকবে। তো আজকে ওকে বললাম চল একটু বেড়ানোই যায়। কোথায় বেড়ালাম, এই রাইন নদীর পাড়ে রয়েছি, রাইন ফলে রয়েছি। তো এখন সবাই ছবি তুলছে, সবাই ভালো মুডে রয়েছে। ইস্ট বেঙ্গল ফ্যানদেরও এত ওজন হওয়ার কিছু নেই। এই জলপ্রপাতের মতন যে একটা একটা অদ্ভুত একটা আবেগ কাজ করছে, সেই আবেগটা একটু ভীতু হলে বোঝা যাবে কোন দিকে কী যাচ্ছে। আর ইনভেস্টারের ব্যাপারেও নিত্য নতুন আমরা এটা ওটা শুনছি, এ থাকবে থাকবে না, দেখাই যাক। আগের ভিডিওতে যেটা বলেছিল, আগের অডিওতে ওই ইমামি কমাবে, সেটাই এখনও পর্যন্ত মনে হচ্ছে ভাবগতিক দেখে। আর বাকিটার জন্য একটু সময় দিতে হবে আমাদের। ইস্ট বেঙ্গল আপন গতিতে এগিয়ে চলবে, এই জলপ্রপাতের মতন উৎকণ্ঠা চিরকাল স্থায়ী থাকবে। তাহলে ভালো থাকবে।